আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা 10 মুহররম পবিত্র জুমার নামাজ মসজিদের মধ্যে আদায় করার জন্য আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র মুহররম মাস আমাদের সামনে আসলে 10 মুহররমে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা আমাদের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে কারবালা। 61 হিজরি সন 10 মুহররম জুমাবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাদের রেখে যাওয়া দিন ত্যাগ অনুসরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে চলার মতো তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কারবালার ইতিহাস লম্বা ইতিহাস। সংক্ষিপ্তভাবে আলোচনা করলেও 2-2.5 ঘন্টা সময়ের প্রয়োজন। সময় যেহেতু সংক্ষিপ্ত, যেই কথাগুলো না বললেই নয়, আমি সংক্ষিপ্তভাবেই কারবালার বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন, 4 খলিফা বিদায় হয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন। আমিরে মুয়াবিয়া তিনিও ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সাধারণ সাহাবী ছিলেন না, তিনি ছিলেন কাতেবে ওহী, অর্থাৎ নবীজির ওপরে যখন ওহী নাজিল হতো, যে সমস্ত সাহাবীগুলো ওহী লিখতেন, কোরআনের আয়াতগুলো লিখতেন, তার মধ্যে অন্যতম ছিলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ঘরের মধ্যেই তারই ঔরসজাত সন্তান ছিল, তার নাম ছিল ইয়াজিদ। ক্ষমতার মোহে পড়ে কারবালার প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলে তার লোকজন মিলে। কারবালার যে মর্মান্তিক ইতিহাস, এর মধ্যে রাসূলের বংশের যে সমস্ত মানুষগুলো কারবালা প্রান্তে গিয়েছিল, তাদের জন্য ফোরাতের পানি বন্ধ করে দিয়েছিল, তাদেরকে পানি দেয় নাই। পানি পান না করার জন্য পানির অভাবেও অনেকে মারা গেছে। ইয়াজিদের নির্মম পরিহাস হয়েছিল
যে তার মৃত্যুর সময় এতটা সে পিপাসিত ছিল যে এত তাকে পানি পান করানো হয়েছে, কিন্তু তার পিপাসা দূর হয় নাই। এবং মৃত্যুর আগ দিয়ে অনেক জিল্লতির সাথে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে। কারণ সে যে গাদ্দারি করেছে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের সাথে করে নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষের সঙ্গে করেছে। শাহাদাত বরণ করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পিছনে যতগুলো কারণ আছে এর মধ্যে এটাও একটা কারণ যে তার শাহাদাত হয়েছিল আমাদের নাজাতের জন্য, আমাদের মুক্তির জন্য। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে মালিক, আমার বাবার উম্মতের নাজাতের জন্য যদি প্রয়োজন হয় আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আপনার জন্য দান করে দিলাম। এর পূর্বে একটা লম্বা ঘটনা আছে, এটা আমি বললাম না, সামনে অনেক আলোচনা আছে, সেই জন্য শুধু এতটুকু কথা মনে রাখবেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য নিজের কলিজার টুকরা দুইটা সন্তানকে দান করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে মালিক, দিয়া দিলাম আপনার জন্য, তারপরেও আমার বাবা যে কান্না করে উম্মতের নাজাতের জন্য, বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আর দেরি করো না, জলদি করে তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। জিবরাইল যাওয়ার পরে আমার বন্ধুর কানের কাছে গিয়া খবর দিবা, তার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা নিজের সন্তানদেরকে কুরবানি করার জন্য যে দোয়া করেছে আমি আল্লাহর কাছে, সে দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করি নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে যে আপনার দুইটা নাতির জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিন হযরতে হাসান আর হুসাইন কাছে আসলে দুইজনকে নিয়ে আনন্দ করে, কিন্তু সেই দিন হযরতে হাসান আর হুসাইনকে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বাজান, হাসান হুসাইনকে দেখলে আপনি আনন্দ করতেন, কিন্তু আজকে তাদেরকে দেখে আপনি কান্না করেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, সব কথা মায়ের সামনে সব সময় বলা যায় না। হযরতে হাসানকে বুকের সঙ্গে নাই, হযরতে হুসাইনকে বুকের সঙ্গে নাই। আল্লাহ রাসূল হযরতে হুসাইনকে বুকের সঙ্গে নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা হুসাইনা সবরা, আল্লাহ কারবালার ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার হুসাইনের পাশে দাঁড়ানোর মতো দুনিয়ার কেউ থাকবে না, মালিক গো, সেই দিন আপনি আমার হুসাইনের পাশে দাঁড়ান, তাকে আপনি সবর ধৈর্য দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরতে হুসাইনকে বুকের সঙ্গে নিয়ে দোয়া করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল,
কারবালার ময়দানটা কেমন রে জিব্রাইল, যে জায়গায় আমার নাতি গড়াগড়ি করে কাঁদবে, তীরের আঘাত খাবে, বল্লমের আঘাত করবে রে জিব্রাইল, পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। ওই কারবালার মাটিটা জানি কেমন রে জিব্রাইল। হযরতে জিব্রাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর রাসূলের হাতের মধ্যে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাটিটা একটু নাকের সঙ্গে লাগায় দেখেন তো কি ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর রাসূল মাটিটা নাকের সঙ্গে লাগায়া ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, এই মাটি থেকে তো আমি আমার হুসাইনের শরীরের ঘ্রাণ পাই। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হলো কারবালার মাটি, এটাই হলো কারবালার জমিনের মাটি। সেই জায়গার মধ্যে আপনার হুসাইন শাহাদাত বরণ করবে। নবী গো, কারবালা পর্যন্ত যারা হায়াত থাকবে তার কাছে আপনি মাটিগুলো রেখে দেন। নবীজি যেদিন দেখবেন মাটিগুলো লাল হয়ে গেছে, সেদিন বুঝবেন কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল হযরত উম্মে সালামাকে ডাক দিয়ে বললেন, উম্মে সালমা রে, এই মাটিগুলো কাঁচের বয়ামের মধ্যে করে রেখে দাও। হযরতে উম্মে সালামা বলেন, ওগো রাসূল, এই সমস্ত মাটিগুলো কোন জায়গার মাটি? বলে, মাটিগুলো হলো কারবালার মাটি। নবী গো, কিসের জন্য রাখবো? সালমা রে, এই মাটিগুলো রেখে দিও, মাঝে মধ্যে তাকায় তাকায় দেখো রে সালমা, যেদিন দেখবা মাটিগুলোর কালার আর মাটির কালার নাই, মাটিগুলোর কালার যেদিন লাল হয়ে গেছে, সেদিন বুঝবা কারবালার ময়দানে আমার হুসাইন শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, 4 খলিফা বিদায় নিয়ে চলে গেল। আমিরে মুয়াবিয়া যখন বয়স হয়েছে, মৃত্যুবরণ করে না, এর আগে ইয়াজিদ ক্ষমতা দখল করলো জোর করে। খাবারের সঙ্গে বিষ মিশাই ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। হযরতে আলীও নাই, ইমাম হাসানও নাই, ইমাম হুসাইন একাই হয়ে গেল। কুফা নগরী থেকে বারবার চিঠি আসে ইমাম হুসাইনের কাছে, কারবালায় যাওয়ার জন্য, কুফায় যাওয়ার জন্য। সেই জায়গার মানুষজন গুলো ডাক দিয়া বলে, ইমাম হুসাইন যেহেতু জীবিত আছে, নবীর বংশের মানুষ, সে এখন রাষ্ট্র পরিচালনা করার জন্য উপযোগী, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। কিন্তু ইয়াজিদ মানতে নারাজ, প্রয়োজনে ইমাম হুসাইনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, কিন্তু কোন সময় হুসাইনের হাতে ক্ষমতা দেব না। বারবার কুফা নগরী থেকে চিঠি আসে, চিঠির সংখ্যা কিতাবের মধ্যে রাখে 40,000-এরও বেশি চিঠি এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করতেছিলেন। মদিনার যে সমস্ত মুরব্বী সাহাবীরা ছিল, তাদেরকে ডাক দিয়ে বলল, শোনেন, কুফা নগরী থেকে এতবার চিঠি আসতেছে, আমি কুফায় যেতে চাই। মুরব্বী সাহাবীরা ডাক দিয়ে বলে, হুসাইন, তোমারে আমরা কুফায় যেতে দেব না। এই কুফার লোকজন তোমার বাবাকে হত্যা করেছে, এই কুফার লোকজন তোমার বড় ভাইকে হত্যা করেছে, আবার কুফা নগরী থেকে তোমাকে আহ্বান করা হচ্ছে। ওরে হুসাইন, কুফার মানুষের চিঠির কালারটা ভালো দেখা যায়, কিন্তু কুফার মানুষের তরবারির ব্যবহার ভালো হবে না। সবাই মিলে পরামর্শ করলো, আমাদের পক্ষ থেকে কুফায় লোক যাবে। সেখানে লোক যাওয়ার পরে পরিবেশ পরিস্থিতি দেখার পরে হুসাইন তোমার কাছে চিঠি লিখবে। ওই জায়গার পরিবেশ যদি ভালো হয়, তাহলে আমরা সেখানে তোমাকে সঙ্গে নিয়ে যাব, তাছাড়া আমরা সেখানে তোমাকে যাওয়াটা নিরাপদ মনে করি না। কে যাবে কুফা নগরীতে? একজন মানুষ দাঁড়ায় গেল, তার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, হুসাইনের পক্ষ থেকে আমি সেখানে যাব। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ছিল মুসলিম বিন আকিলের। ডাক দিয়ে বলে, আব্বা, আমাদের মানাই, কার সঙ্গে আমরা বাড়ির মধ্যে থাকবো, আমাদেরকেও সঙ্গে নিয়ে যান। 2টা সন্তানকে সঙ্গে নিয়ে, একজনের নাম হলো ইব্রাহিম আর একজনের নাম হলো মুহাম্মদ, 2 জনকে সঙ্গে নিয়ে
কুফার দিকে রওনা করলো। কুফা এলাকার মধ্যে যখন প্রবেশ করেছে, কুফার শাহী মসজিদের মধ্যে যখন শুনেছে হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল এসেছে, একজন দুইজন নয়, 30,000-এরও বেশি মানুষ হযরতে মুসলিম বিন আকিলের হাতে হযরতে হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যে আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাই না, আমরা হুসাইনকে রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাই। এই অবস্থা দেখার পরে মসজিদের শাহী মসজিদের বারান্দার মধ্যে বসে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখে দিলেন হযরতে হুসাইনকে লক্ষ্য করে, হুসাইন, এই জায়গার মানুষজন আপনার অপেক্ষায় আছে, আপনি দেরি না করে তাড়াতাড়ি আপনি কুফায় চলে আসেন। চিঠিটা পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ইয়াজিদের লোকজন খবর পেয়েছে মুসলিম বিন আকিল এসেছে হুসাইনের পক্ষ থেকে। তার সেই সমস্ত সেনাদেরকে ইবনে জিয়াদ সহ তার লোকজনদেরকে পাঠিয়ে দিল। তারা আসার পরে মুসলিম বিন আকিলকে তারা গ্রেফতার করলো। সেই জায়গার মধ্যে ধরার পরে সেই শাহী মসজিদের মধ্যে, কুফার শাহী মসজিদের মধ্যে মুসলিম বিন আকিলকে সেই জায়গার মধ্যে তারা জবাই করে দিল। তার দুইটা সন্তান ছিল। বাবার এই মর্মান্তিক দৃশ্য দেখার পরে তারা দূরে চলে গেল। যাওয়ার পরে মনে হয় যেন আকাশ দিয়ে যখন পাখিগুলো চলে যায়, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান 10-12 বছর বয়স, তারা পাখিদের দিকেও লক্ষ্য করে ডাক দিয়ে বলতে থাকে, ওরে পাখিরা, তোমরা কি মদিনার দিকে যাও নাকি? মদিনার দিকে তোমরা যদি যাও, এই খবরটা পৌঁছায়া দিও যাতে করে হুসাইন কুফায় না আসে। আমার বাবাকে কুফার লোকেরা হত্যা করে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান দিনের বেলা জঙ্গলের মধ্যে খেজুরের বাগানের মধ্যে লুকায়া থাকে, রাত্রের বেলা মদিনার দিকে যাইতে থাকে, অন্তত পক্ষে যাতে করে হুসাইনের কাছে এই খবরটা পৌঁছানো যায়, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরের দিকে আর না আসে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। এমন সময় কুফা নগরীর একজন মহিলা 2টা বাচ্চাকে খেজুর বাগানের মধ্যে দেখে ফেললো। দেখার পরে 2টা বাচ্চাকে ডাক দিয়ে বলে, চলো আমাদের বাসায়। বলে, না, যাব না। বলে, শোনো, ইয়াজিদের যে সমস্ত লোকজন আছে তারা পুরস্কার ঘোষণা করেছে তোমাদের জন্য। 2টা বাচ্চাকে ধরে দিতে পারলে অনেক পুরস্কার দেবে। আমার স্বামীর নাম হলো হারিস, সে নিজেও তরবারি নিয়ে খুঁজতেছে তোমাদেরকে। শোনো, আমার বাড়ি কুফা নগরে হলেও আমি খুব খারাপ মানুষ না, আমার বাসায় চলো, সেখানে থাকবা। রাত্র যখন হবে আমি নিজের দায়িত্বে তোমাদেরকে মদিনায় পৌঁছায়া দিব। বাড়ির মধ্যে আসার পরে বাচ্চা 2টাকে রেখেছে। আমার ভাইয়েরা, ঘুম থেকে উঠার পরে ছোট্ট বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বড় ভাই নিষেধ করে, ভাই কান্না করিস না, ইয়াজিদের লোকজন যদি জানতে পারে জীবন থাকবে না, মদিনায় যেতে পারবো না। হারিস কোথা থেকে যেন বাড়ির মধ্যে এসে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। কে জানে বাচ্চা 2টাকে নিয়ে চলে যায়, কে জানে পুরস্কার পেয়ে যায়। এমন সময় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। হারিস ডাক দিয়ে বলে, বিবি রে, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? বলে, পাশের বাড়ির সন্তানেরা কান্না করে। হারিস ডাক দিয়ে বলে, বিবি রে, পাশের বাড়ির কান্না যদি পাশের বাড়ির সন্তানেরা যদি কান্না করে, কুফার মানুষের বাচ্চাদের কান্না এত সুন্দর হয় না। আমি কান্নার আওয়াজ শুনে বুঝতে পারি এই 2টা বাচ্চা হলো মদিনার বাচ্চা। তার বিবিটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার যদি মারার প্রয়োজন হয়, হত্যা করার যদি প্রয়োজন হয়, আমার শরীরের মধ্যে আপনি ছুরি চালায়া দেন, তরবারি চালায়া দেন, কিন্তু ছোট্ট 2টা বাচ্চাকে মারিয়েন না। তারা কোনো সাধারণ সন্তান নয়, তারা হলো নবীর বংশের সন্তান। 2টা বাচ্চাকে ঘর থেকে টান দিয়া বের করলো। 2টা সন্তানের গলা তরবারি দিয়ে কাটার উপরে 2টা সন্তানের গলা নিয়ে মাথা নিয়ে হাজির হলো ইয়াজিদের কাছে। আমার ভাইয়েরা, লম্বা কথা, এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে চলে আসলো কুফা নগরীর মধ্যে। যাওয়ার আগে এক জায়গার মধ্যে হযরতে হুসাইন রাত্রের বেলা তাবু গাড়লো। তাবু গাড়ার পরে মাটির মধ্যে খুঁটি পোতার জন্য মাটির মধ্যে আঘাত করে
মাটির ভিতর থেকে রক্ত বের হয়। ডালের মধ্যে, গাছের ডালের মধ্যে আঘাত করে ডাল কাটার জন্য সেখান থেকে রক্ত বের হয়। ইমাম হুসাইন চমকে উঠলেন, কারণটা কি? আশেপাশের মানুষদেরকে জিজ্ঞেস করলেন, লোকেরা বলো তো দেখি এই জায়গাটার নাম কি? সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলল, আপনারা যেই জায়গায় এসেছেন এই জায়গার নাম হলো কারবালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকেরা শোনো, সামনের দিকে যাওয়া হয়তো আর সম্ভব হবে না, এখানে তাবু গাড়ো। কারণ আমার মা আমার নানার উম্মতের নাজাতের জন্য যে দোয়া করেছে, কারবালার প্রান্তে আমি মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করব, সেই জায়গার মধ্যে চলে এসেছি, হয়তো এই জায়গা থেকে আর সামনের দিকে যেতে পারবো না। রাত্রের বেলা তাবু গেড়েছে, সকাল হওয়ার আগেই ইজিদের বাহিনীরা পুরা তাবুর এলাকাটা প্রায় 4000 সৈন্য ঘিরে নিয়েছে। ইজিদের কাছে ইজিদের লোকজন হযরত হুসাইনের কাছে বারবার আসার পরে ডাক দিয়ে বলেন, আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি 72 জন মানুষ নিয়ে তোমাদের কাছে এসেছি। এই 72 জন মানুষের মধ্যে শিশু বাচ্চা আছে, মহিলারা আছে, যুদ্ধ করার কোনো সামান নিয়ে আমি তোমাদের কাছে আসি নাই, আর এমনিতেই আসি নাই। এই যে দেখো, তোমাদের পক্ষ থেকে আমার কাছে চিঠি লেখা হয়েছে, এই জন্য আমি তোমাদের কাছে এসেছি, আমি এমনিতেই আসি নাই, তোমাদের ডাকে আমি এখানে এসেছি। কিন্তু ইজিদের লোকজন ডাক দিয়ে বলল, না না, এগুলো আমরা মানি না, আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাছাড়া এখান থেকে যেতেও দেব না। বলে, তাহলে আমাকে মদিনায় যেতে দাও। বলে, মদিনায় যেতে দেব না। ইরাকের দিকে যেতে দাও, সেখানেও যেতে দেব না। বলে, আমাকে তাহলে কুফা পর্যন্ত যেতে দাও। বলে, সেখানেও যেতে দেব না, আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এক পর্যায়ে মুসলমান যুদ্ধ শুরু হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গের যে সমস্ত মানুষগুলো ছিল, জাইনাল আবেদিন ব্যতীত যতগুলো মানুষ ছিল, নির্মম ভাবে কারবালার প্রান্তে তারা শাহাদাত বরণ করে। এই 10 মুহররম আশুরার দিন, জুমাবার ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ছোট্ট 6 মাসের ছোট্ট বাচ্চা হযরত আলী আসগর কোলের মধ্যে নিয়ে স্বামীর সামনে, হযরত হুসাইনের সামনে এসে দাঁড়ায় গেছে। স্বামী, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, সবগুলো শেষ হয়ে গেছে। আপনি একটু ইজিদের লোকজনের কাছে বলেন, তারা ফুরাতের পারে আমাদেরকে যেতে দেয় না, পানিগুলো নিতে দেয় না। তাদের কাছে যাওয়ার পরে শুধু বলেন, আমাদেরকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, যাতে করে ছোট্ট বাচ্চাটাকে এক ঢোক পরিমাণ পানি দেয়। হযরতে হুসাইন ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে ইজিদের লোকজনের সামনে আসার পরে ডাক দিয়ে বলতেছে, আরে শোনো, তোমাদের কাছে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। মারার যদি প্রয়োজন হয় আমাকে মারো, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটাকে পানি পান করার মতো পানি দাও। ইজিদের তাবু থেকে হযরতে হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারা হলো। তীরটা আসার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 6 মাসের সন্তান আলী আসগরের বুক বরাবর তীরটা লেগে গেল। হযরতে হুসাইন বলেন, তীরটা লেগেছে, তীরটা পিছন দিক দিয়ে পিঠের দিক দিয়ে বের হয়ে গেছে। তীরের মাথার মধ্যে দেখি আমার সন্তানের কলিজা লেগে আছে। সন্তানটাকে নিয়ে আমার বিবির সামনে হাজির হলাম। আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, সন্তানকে বুঝি পানি পান করিয়েছেন? কান্না থেমে গেছে, আর কান্না করে না, চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে হুসাইন বলেন, বিবি, এমন এক পানি পান করাইছি, জীবনে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। ছোট্ট বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আর একটা সন্তান ছিল আলী আকবর। ভাইয়ের লাশ দেখার পরে ডাক দিয়া বলে, মাগো, জিহাদের ময়দানে যাব, কোনো কাফেরকে ছাড় দেব না। যুদ্ধের পোশাক পরে জিহাদের ময়দানে আসলেন। অনেক কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া ক্লান্ত শরীরে মায়ের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, মা, পিপাসায় কলিজাটা শুকায় গেছে রে মা, যদি আমার একটু পানি পান করাইতে পারো, তোমারে কথা দিলাম কোনো কাফেরকে জমিনের মধ্যে রাখবো না। মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বাবারে,
কাবুর মধ্যে যদি কোনো পানি থাকতো, তোর ভাই কি পানির জন্য মারা যেত নাকি? আলী আকবরও পানি পাইল না, জিহাদের ময়দানে সেখানে শাহাদাত বরণ করলো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে এবার ময়দানের দিকে আসে। তার বোন দাঁড়ায় গেল সামনে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বোন ডাক দিয়ে বলে, ভাই রে, বংশের সবাই চলে গেল, একে একে শহীদ হয়ে যায় আমাদের সামনে, কিচ্ছু করতে পারলাম না, তুমিও চলে যাও আমার সামনে থেকে, ভাই তুমিও চলে যাও, ভাইরে এখানে থাকো, তোমাকে আর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, বন্ধু, আমার মা দোয়া করেছে আমি শাহাদাত বরণ করব, এটা সত্য কথা, তবে আমার শাহাদাতের আগে তোমার কাছে আমি কয়েকটা কথা বলে যাই। এক নাম্বার, শোনো, আমি যখন শাহাদাত বরণ করব, আমাকে হত্যা করার পরে তারা ক্ষান্ত হবে না, আমার লাশের উপর দিয়ে তারা ঘোড়া চালাবে, আমার লাশকে তারা ছিন্ন ভিন্ন করে দেবে। শোনো শোনো, আমার লাশটা যখন এরকম হবে, তুমি বোন দেখে সহ্য করতে পারলেও আমার স্ত্রী সহ্য করতে পারবে না, আমার আরো একটা ছোট বোন আছে, তারা দেখে সহ্য করতে পারবে না। তোমার কাছে অনুরোধ থাকলো, তারা যেন আমার লাশের কাছে যেন আসতে পারে। দ্বিতীয় নাম্বার, শোনো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা যদি কোনো কারণে কোনো সময় যদি মদিনায় যদি যাইতে পারো, মদিনায় যাওয়ার পরে আমাদের যে মর্মান্তিক ভাবে আমাদের লোকজনদেরকে যে হত্যা করা হয়েছে, এই বিচার দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে তোমরা দিও না, আমার নানার রওজার পাশে যদি তোমরা যদি দাঁড়াইতে পারো, রাহমাতাল লিল আলামিন নবীর রওজার পাশে যদি দাঁড়াইতে পারো, সে সময় আমাদের উপরে যে 3 দিন যে জুলুম হয়েছে এই কথাগুলো বলে দিও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে গেল, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলো। যুদ্ধ করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেছে। ঘোড়ার উপরে যে উঠবে এরকম শক্তি তার শরীরের মধ্যে নাই। এমন সময় সীমার এসে তার সামনে তাকে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে বুকের উপরে গলা কেটে ফেলবে। এমন সময় হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, আমার গলার মধ্যে ছুরি চালাবি, আমাকে হত্যা করে ফেলবি, আমার কোনো আপত্তি নাই, তবে আজকে জুমার দিন, আমার উপরে জুমার 2 রাকাত নামাজ পড়া এখনো ফরজ হয়ে আছে, আমারে 2টা রাকাত নামাজ পড়ার মতো সুযোগ করে দেই, তারপরে আমারে হত্যা করলেও আমার আর কোনো আফসোস থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ হয়ে যায়, শরীর থেকে রক্ত ঝরে, কিন্তু সে সময়ে জুমার দিনে 2টা রাকাত নামাজ ছাড়ে নাই। আজকে আমরা হেলাই খেলায় সময়টা পার করে দেই, মসজিদে আসার মতো নামাজ পড়ার মতো সময় আমাদের হাতে হয় না। সীমার ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি নামাজ পড়ো। রক্তাক্ত অবস্থায় ওযু করে নামাজ পড়া শুরু করেছে। প্রত্যক্ষদর্শী যারা ছিল, কারবালার ইতিহাস যারা বর্ণনা করেছে, তারা বলেন এজিদের লোকজন হযরতে হুসাইনের কাছাকাছি বসে 1টা 2টা নয় 72টা তীর হযরতে হুসাইনের শরীরের মধ্যে দিয়ে মেরেছে। হযরতে হুসাইন নামাজ শেষ করার পরে জমিনের মধ্যে পড়ে গেছে। এই সময় সীমার গলার মধ্যে ছুরি চালায়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলে, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, 10ই মুহররম সন্ধ্যা বেলা থেকে আমি আমার ঘরের মধ্যে শুয়ে আছি, কিন্তু আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে রাসূলের রওজার পাশে কে যেন গুনগুন গুনগুন করে কান্না করে। কাছে যাওয়ার পরে দেখলাম কোনো মানুষ বসে আছে নাকি, কিন্তু যাওয়ার পরে দেখে কেউ নাই। রাতের বেলা আমি যখন ঘুমায় গেছি তন্দ্রা অবস্থার মধ্যে, হঠাৎ করে স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলকে দেখি, কোথা থেকে যেন রক্ত মাখা শরীর নিয়ে কাদামাটি মেখে কোথা থেকে যেন আসতেছে। ঘুমের মধ্যে জিজ্ঞেস করলাম, নবী কোথায় গিয়েছিলেন, কোথা থেকে আসতেছেন গো নবী, গায়ের মধ্যে রক্ত কেন, জামার মধ্যে রক্ত কেন? উম্মে সালামা বলেন, আল্লাহর রাসূল আমাকে ডাক দিয়ে বলে, সালমা রে,
তোমার কাছে যে মাটিগুলো দিয়েছিলাম হে সালমা, মাটিগুলোর দিকে তাকায় দেখো। উম্মে সালামা বলেন, মাটিগুলোর দিকে তাকায় দেখি মাটিগুলোর কালার লাল হয়ে গেছে। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, রাসূল গো, মাটিগুলো মাটি নাই, মাটিগুলো লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে সালামা রে, আজকে কারবালার ময়দানে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আমার হুসাইনের শরীরের মধ্যে তারা যখন আঘাত করে, আমার হুসাইন আল্লাহকে ডাক দিয়েছে, আমি রাসূলকে ডাক দিয়েছে। আমি রাসূল কারবালার ময়দানে গিয়েছি, হযরতে হুসাইনকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছি। হযরতে হুসাইন কারবালার ময়দানে যতটা গোর দিয়েছে, আমি রাসূলও ততটা গোর দিয়েছি। রক্ত মাখা ধুলাবালিগুলো নিয়ে আমি মদিনার মাটিতে শুয়ে থাকলাম রে উম্মে সালমা। কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার শুরু করবেন উম্মতের, সেদিন আমি রক্ত মাখা ধুলাবালি মাটিগুলো নিয়ে মাকামে মাহমুদে দাঁড়ায় যাব। মালিক, আমার উম্মতের নাজাতের জন্য হুসাইনের শাহাদাতের রক্ত, অন্যদিকে হযরতে ফাতেমা হযরতে হুসাইনের মাথাটা নিয়ে দাঁড়াবে। মালিক, আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমার সন্তান কুরবানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, দুনিয়ার জমিনে কান্না করেছেন, আর কান্নার প্রয়োজন নাই। যাদের ভিতরে আপনার মহব্বত ছিল, হুসাইনের মহব্বত ছিল, রক্তের প্রতিদান যারা দিয়েছে, জান ক্ষমা ঘোষণা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কারবালার কথা বলতে গেলে লম্বা কথা, সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। হযরতে হুসাইনের শাফাআত যদি চাই, তার সঙ্গে জান্নাতে যদি যেতে চাই, রাসূলের শাফাআত যদি চাই, রাসূলের সঙ্গে যদি জান্নাতে যেতে চাই, নবীজির ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুকরণ করতে হবে। রাসূলের প্রত্যেকটা কদমকে ফলো করে আমাদেরকে চলতে হবে, অনুসরণ করে চলতে হবে। আজকে মুহররম মাস কখন চলে যায়, তো সেই মুহররম কখন চলে যায়, আজকে আমরা মুসলমান দাবি করলেও সেই দিকে আমরা কেউ খেয়াল রাখি না। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্মান্তিক ভাবে কারবালার প্রান্তে শাহাদাত বরণ করলেন। 6 মাসের বাচ্চাটার কি দোষ ছিল? শাহাদাত বরণ করেছে। পানি বন্ধ করে দিয়েছিল, পানি পান করতে দেয় নাই। হযরত হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ইজিদের লোকজনকে বলেছিল, ইজিদের লোকেরা, আজকে কার জন্য পানি বন্ধ করে দিয়েছো? যে নবীর জন্য পানি পেয়েছো, সেই নবীর বংশের লোকদের কাছে তোমরা পানি দাও না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। বাতিলের কাছে মাথা নত করেন নাই, কোন জালেমের কাছে মাথা নত করেন নাই। নিজের জানের মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া সবকিছু ত্যাগ করে দিয়ে তিনি নিজের জীবন দিয়েছেন। প্রশ্ন হতে পারে, সাথী সঙ্গী যারা ছিল তারা কি সেখান থেকে চলে যেতে পারতো না? 10ই মুহররম যুদ্ধ শুরু হওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর বাতিটা নিভাইয়া দিলেন, আর ডাক দিয়ে বললেন, লোকেরা শোনো, তোমরা যেই দিক দিয়ে পারো তোমরা চলে যাও, আমি একাই এখানে থাকতে চাই, তোমাদের কোনো দোষ নাই, তোমরা চলে যাও। কিছুক্ষণ পর বাতি জ্বালানো হলো। দেখা গেল একটা মানুষও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে যান নাই। সমস্ত মানুষ সেখানে ছিল। জিজ্ঞেস করা হলো যে তোমরা গেলে না, কারণটা কি? তারা বলল, দেখো, কঠিন মাহশারে যখন নবীজির সামনে দাঁড়াবো, নবীজি যদি জিজ্ঞেস করেন, ওরে সাহাবীরা, ওরে আমার উম্মত, হুসাইন কারবালার ময়দানে একাই জীবন দিল, তোমরা হুসাইনকে সেখানে রেখে কিভাবে চলে আসতে পারো না? তোমরা না আমার উম্মত? রাসূলের সামনে যে কোনো কারণে যাতে জবাবদিহিতা না করতে হয়, এই জন্য সমস্ত যে 72 জনের কাফেলা একজনও যান নাই, সবাই সেখানে অবস্থান করলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কারবালা থেকে অনেক শিক্ষা আছে, তার মধ্যে অন্তত পক্ষে একটা শিক্ষা তো আমরা গ্রহণ করতে পারি যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হবে, তার আগ দিয়েও নামাজ ছাড়েন নাই। অতএব আমরা যারা উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমরা যে হালাতে যে অবস্থাতেই থাকি না কেন, কোনোভাবেই হেলাই খেলাই
নামাজ নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আলোচনার ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।